ট্যাং টোট ট্যাং এভাবে ডাকে আর কি। সো মার্ক টোট ট্যাং। আচ্ছা, হাসান মাহমুদ 24-এর টুপিওয়ালা, আপনি দেখবেন সবসময় টুপি পরে, ওর টুপিগুলো দেখছেন, মানে এমন এমন কতগুলো খ্যাত টুপি, তো 24-এর টুপিওয়ালা। সালমান এফ রহমান। আচ্ছা, সালমান এফ রহমান। আমার দাড়ি গেল কই। মোহাম্মদ আলী আরাফাত। 7 মিনিটে শেষ। 7 মিনিটে খেলা শেষ আর কি, বেচারা 7 মিনিট। না না সরি, ও তো 7 মিনিট বলেনি, বলছে 5 মিনিটে, আই থিঙ্ক। হ্যাঁ, 5 মিনিটে খেলা শেষ। আমার মনে হয় না 5-7 মিনিটও হবে, 2 মিনিটে খেলা শেষ হয়ে যাবে। যাই হোক, পরবর্তীতে ওবায়দুল কাদের। পালাবি কোথায়? উনি এখন কোথায় আছেন? উনি এখন আমার যদ্দূর হিসাব বলে উনি দেশেই আছেন। ফখরুল ভাইয়ের বাড়িতে? না, ফখরুল ভাইয়ের বাড়িতে না, বেচারার আমার মনে হয় উনি ওনার কোনো বান্ধবীর বাড়িতেই আছেন। বেচারার তো আমরা জানি যে অনেক বান্ধবী ছিলেন, যা আমার মনে হয় কোনো বান্ধবীর বাড়িতেই আছেন। ওটাতে ওনার জন্য সেফ, তাই না? ওটা সেফ তো বেচারার। আর ওনাকে নাকি ঘুম টুম পাড়া দিতে হয় বেচারার, এমনি অসুবিধা। তো বান্ধবীর বাড়িতেই থাকাটাই আমার মনে হয়। মানে বান্ধবীর প্রোটেকশনে আছে। হ্যাঁ। আচ্ছা, বিচারপতি মানিক। কলাপাতার ছাগল। শেষে দেখেননি কলাপাতা শুয়ে আছে এমনি? মির্জা ফখরুল। বিএনপির ভদ্রলোক। সর্বশেষ ডিবি হারুন। টুনটুনিটা একজন বলে ফেলছে, এটাতে আমি এর জন্য যেতে চাচ্ছি না, বাট আমি এটা বলতে পারি যে পোস্ট অফিসের পিয়ন। কেন? এটা থিমেটিক, যারা বুঝার বুঝে নিবে। খান আতাউর রহমানের একটা খুব চমৎকার চলচ্চিত্র আমাদের হয়তো মনে আছে, আবার তোরা মানুষ হও। সম্প্রতি দেখেছি আপনি সেটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, এবং কিছু চলচ্চিত্র সংগঠন এবং অভিনয় শিল্পী সংঘের কিছু সংঘটাকে আপনি আবার মানুষ হওয়া বলেছেন, এটা কেন আসলে? খুব সিম্পল। অভিনয় শিল্পী সংঘ, চলচ্চিত্রের 19 সংগঠন, বাফুফের সালাউদ্দিন, এই মানুষগুলা তো আসলে মানে এরা নিজেদেরকে আসলে মনে হয় এদের যে নেতৃবৃন্দরা যারা ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল, তারা নিজেদেরকে আসলে মানে তাদের তো লজ্জা তো নাই, তারা নিজেদেরকে মনে হয় ওরা হাসিনার থেকেও বেশি ক্ষমতাধর মনে করে, যে না আমরা ক্ষমতা ছাড়বো না, আমরা পদত্যাগ করবো না, আমরা কোনো ভুল করি নাই। তো ওদের ক্ষেত্রে আবার তোরা মানুষ, যেটা খান আতাউর রহমান বানিয়েছিলেন 71-এর পরবর্তী সময় যেসব মুক্তিযোদ্ধারা বা যারা দেশের মানুষকে যুদ্ধর পরবর্তী অবস্থায় এসে তাদেরকে লুটতরাজ করছিল, তাদেরকে নিয়ে বানিয়েছিলেন আর কি, যে তাদেরকে বলার জন্য যে আবার তোরা মানুষ হ। আমি ওনাদেরকেও বলতে চাই যে আপনারা যারা যা করেছেন সেটার জন্য ক্ষমা চান, সেটার জন্য অনুশোচনা করেন, এবং আপনারা মানুষ হন। দালাল থেকে দালাল মানুষ না, তারা দালাল। এখন মানুষের আগে তারা দালাল। মানুষ মানে মানুষ হতে হলে আপনার ভিতর থেকে চাটার অভ্যাসটা বাদ দিতে হবে, আপনাকে দালাল বৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। সো প্রকৃত মনুষ্যত্ব এই জিনিসগুলা থেকে অনেক বড়, সেই কারণেই লেখা যায় আবার তোরা মানুষ। আপনার বেড়ে ওঠা কুমিল্লায়, জি, এবং ফেনীতে দেখতে পাচ্ছি আমরা, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, এই জায়গায় কিন্তু সাম্প্রতিক সময় একটা ভয়াবহ বন্যা হয়েছে। এই বন্যাতে আপনাকে দেখিয়েছি আমরা সক্রিয়, এবং আপনি ক্যামেরার উপরে বলছিলেন আমাকে যে এখন শো করেও আপনি সেখানেই যাবেন। যদি সেখানকার পরিস্থিতি এখন কি অবস্থা জানাতেন। দেখেন, আপনার বুঝতে হবে যে বন্যা এমন একটা জিনিস, এটা এমন না যে এই মাত্র আসলো, আপনি ত্রাণ দিলেন, হেল্প করলেন, শেষ হয়ে গেল। এটা একটা লং টার্ম রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম লাগে। এটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 থাকে। আর আপনার যখন বন্যাটা রাজনৈতিক বন্যা হবে, আপনার যখন বন্যাটাকে ইন্টেনশনালি, এই যে আমাদের পুরো ইস্টার্ন সাইড বা পূর্ব সাইডটা ডুবে গেছে, এই জায়গার মানুষ কখনো বন্যা দেখে নাই, তারা জানে না আসলে বন্যাকে কিভাবে ফেস করতে হয়। সো এই মানুষগুলোর রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা প্রসেস অনেক লং এবং অনেক ডিপ, কারণ ওরা তো জানে না কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়। সো আমরা এখন সর্ট অফ ফেজ 3-তে আছি, যেখানে এই মানুষগুলো এখন তাদের ঘরে ফিরছে। সো এই মানুষগুলোকে এখন প্রকৃতভাবে পুনর্বাসন করা জরুরি। আমি বা আমার টিম বা আমি যাদের সাথে কাজ করছি বা যেই মানুষগুলো আমাকে সাহায্য করছে, খুব ছোট জায়গা থেকে চেষ্টা করছি কিছু মানুষের পাশে থাকবার জন্য। কুমিল্লাতে আমি 13 দিন কাজ করেছি। এখন আমাদের একটা টিম লক্ষ্মীপুরে আছে, নোয়াখালীতে, ওখানে যাচ্ছি। ওখানে কিছু মানুষদেরকে সাহায্য করা, যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। আমি আমার এই 45 বছরের জীবনে কখনো বাংলাদেশের মানুষকে আমি সবসময় দেখেছি কোনো দুর্যোগ হলে ঝাঁপিয়ে পড়তে, বাট এবার যেভাবে দেখেছি সেটা আমি আসলে দেখি নাই। মানে এবার আমি একদম